দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই পাতলা ঝোলটা কেন দেখাচ্ছি? তার একটা কারণ আছে। এই পাতলা ঝোলটা কিন্তু আমি আমার মায়ের মতো করে করছি। এই পাতলা ঝোলটা যেই আমার মায়ের হাতে খেয়েছে সেই বলেছে ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। তো তাই জন্য ওই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঝোলের আলুগুলো এরকম লম্বা লম্বা না কাটলে ভালো মতো কিন্তু সেদ্ধ হয় না, তাই জন্য ঝোলের আলু সবসময় লম্বা লম্বা কাটতে হয়। আবার মাংসের আলু যেরকম করে কাটি সেইভাবে। তো প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা যখন লাল লাল হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে আমি জিরেগুলোকে কড়াইয়ের গায়েতে এরম ভাবে লাগিয়ে নেব। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হতে এটা রেখে দেবো। একটা কড়াইতে গরম জল নিয়ে তার মধ্যে হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আলুগুলো দিয়ে আর মাছগুলো দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ জালে বসিয়ে দেবো। এর কারণে কি হয় জানেন? ওই মাছের ঝোলের টেস্টটা আরো বেড়ে যায়। এরপরে দেখবেন ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা খুলবেন তখন ঝোলের কালারটা বেশ আরো গাঢ় হলুদ হয়ে যাবে। যখন গাঢ় হলুদ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মাছের যে রসটা ঝোলে সেটা বেরিয়ে গেছে এবং ঝোলের টেস্টটা আরো বেড়ে গেছে। তারপর সেই ভাজা জিরেগুলো হাতা দিয়ে গুঁড়ো করে সেই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে তার মাঝখানে যেই আলুগুলো গলে গেছে সেই আলুগুলো একটু তুলে হাতা দিয়ে ম্যাশ করে আবার ঝোলে দিয়ে দিতে হবে। তাহলে ঝোলের একটু থিকনেসটা বেড়ে যাবে, কারণ কিছুই তো ঝোলে নেই, পেঁয়াজ টিয়াজ নেই। থিকনেসটা পাওয়ার জন্য এই আলুগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। এই রকম ভাবে বাড়িতে করে দেখুন, সত্যি ভাল লাগবে, স্পেশালি যারা পাতলা ঝোল খেতে ভালোবাসে। এরপর যারা ধনেপাতা খেতে ভালোবাসে ধনেপাতা দিয়েও পরিবেশন করতে পারেন, বেশ ভালো লাগে। আমার খুব একটা ধনেপাতা পছন্দ না, তাই আমি দিইনি।